আমি তবলিগ জামাত করি, মুরব্বী, আমি কোনো সুদি কারবার করি না, আমি সুদ দেইও না, সুদ নেইও না। একটা কারবার আপনি করলেন, কিন্তু দেশের কোটি কোটি মানুষ তো সুদের উপর লেনদেন করছে, সুদীর ব্যাংকে চাকরি করছে, তারাও মুসলমান, তারাও রাষ্ট্রের নাগরিক, তাদেরও তো জান্নাতে যাওয়া দরকার। তাহলে আপনি বিশেষ মাস্ক পরে মনে হয় যেন মুনাফার অক্সিজেন নিচ্ছেন, আর বাইরে সুদের লেনদেনের জন্য আপনি অবারিত করে কোটি কোটি মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন। এই জন্যই আমাদের উচিত এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে কোনো মানুষ সুদ খাবে না আর কেউ জাহান্নামেও যাবে না। আপনি আপনার মেয়েকে পর্দায় রাখার জন্য তালিম দিচ্ছেন, বাড়ির চারপাশে ওয়াল করেছেন, বোরকা কিনে দিয়েছেন, হাত মোজা কিনে দিয়েছেন, পা মোজা কিনে দিয়েছেন, নিকাব কিনে দিয়েছেন, তারপরে রাতের বেলায় সফর করেন। এটা হচ্ছে বিশেষ অক্সিজেন ব্যবহার করে চলার মতো। কিন্তু দেশে যদি আইনটাই এমন হয়ে যায় যে কোনো নারী বেপরদায় চলতে পারবে না, তাহলে তো অবারিত হয়ে যেত কোটি কোটি মেয়ে। আমার দেশের কোটি কোটি ছাত্র ছাত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন জায়গায় যারা রয়েছেন নারী, তারা সবাই পর্দা করত। ফলে ওই পর্দার সওয়াব আপনার আমার আমল নামায় অটো জমা হতে থাকতো, যার কারণে আমরা সবাই জান্নাতি হয়ে যাওয়ার সুযোগ পেয়ে যেতাম। এজন্য আল্লাহর নবীর প্রতি আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আকিমুদ্দিন, ইসলামী হুকুমত কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফিহি, এই ব্যাপারে কেউ মতভেদ করো না, চরমনাই, সরসিনা, মোকামিয়া, ফুরফুরা, আহলে হাদিস, মাতকালি, লামাজাবি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সিস্তিয়া, কাদরিয়া, মুহাম্মাদিয়া, মুজাদ্দাদিয়া, নকশবন্দিয়া, জামাত ইসলামী, বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, বাসদ, যা আছো, হেফাজত, সবাই মিলে এক হয়ে যাও আমি আল্লাহর কোরআনের রাজ কায়েমের ব্যাপারে। কারণ ইসলামী হুকুমত ব্যতীত এই ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়া সম্ভব নয়। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে, হে ওই সমস্ত মানুষ যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ বলে দাবি করছ, যারা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করছ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আর ইসলামকে বাদ দিয়ে শয়তানের নীতি আদর্শ, কর্মসূচি, কর্মপদ্ধতির অনুসরণ করতে যেও না। মনে রাখবে, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, স্পষ্ট শত্রু। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সম্মানিত ভাইয়েরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াতের মধ্যে একটি পজিটিভ আদেশ করেছেন, একটি নেগেটিভ নির্দেশ দিয়েছেন, আর আল্লাহ তাআলা একটি সমাপনী বক্তব্য দিয়েছেন। যদি কোনো মুসলিম, মুমিন, মুসলমান এই আয়াতটি অনুধাবন করতে পারে, জীবন জিন্দিগি পরিচালনা করার জন্য, জান্নাতি হওয়ার জন্য একটি আয়াত যথেষ্ট হয়ে যাবে। সূরা বাকারার মধ্যে 286টি আয়াত আছে, 40টি রুকু। মদিনায় অবতীর্ণ এই সূরাটিতে 208 নম্বর আয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা নির্দেশ দিয়েছেন, একটি করার নির্দেশ, আরেকটি না করার নির্দেশ। মনে রাখবেন,
আল্লাহ রব্বুল আলামিন যেটাকে খাওয়ার নির্দেশ দিয়েছেন এটাও যেমন আল্লাহর অর্ডার, যেটাকে খেতে নিষেধ করেছেন ওটাও আল্লাহর অর্ডার। যেমন কুলু মিম্মা ফিল আরদে হালালান তয়্যিবা, পবিত্র এবং তাজা খাবার তোমরা খাবে জমিনে যা আছে। এরপর আল্লাহ তাআলা বলছেন মদ পান করা যাবে না, তাহলে মদ না পান করাটাও ফরজ। মদ ত্যাগ করা কি, মাদক ত্যাগ করা কি ফরজ। আবার বলছেন নামাজ পড়ো, নামাজ পড়াটা কি ফরজ। তাহলে করো এটা যেমন ফরজ, করো না সেটাকে ত্যাগ করাও কি ফরজ। বিবাহ করো তৌফিক অনুযায়ী, তাহলে বিয়ে ফরজ। জেনা করো না, জেনা থেকে বেঁচে থাকা কি ফরজ। আমার মনে হয় খুব সংক্ষেপে এমনি করে আদেশ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে করার আদেশ আর একটা হচ্ছে না করার আদেশ। শেষবারে এসে আল্লাহ রব্বুল আলামিন শয়তানের পরিচয় তুলে ধরে বললেন, শোনো, যদি ইসলামকে ছেড়ে দাও সে শয়তানেরই অনুসরণ করলে, আর যে শয়তানের অনুসরণ করলো সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা আদেশ দিলেন উদখুলু ফিস-সিলমে কাফা, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। বলেন তো দেখি প্রবেশ করতে বলা হয়েছে কিভাবে? ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা কি ফরজ। ইসলামের বাইরে একটি অংশ না রাখা এটাও ফরজ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। এর মানে ইসলামের বাইরে যা আছে সবগুলো শয়তানের দেওয়া নীতি, শয়তানের নিয়ম, শয়তানের মতাদর্শ। কোনো দিক থেকে কোনো বিবেচনায় শয়তানের কোনো নিয়ম নীতিকে অনুসরণ করা যাবে না। ইসলামের অনুসরণ করা কি ফরজ, শয়তানের অনুসরণ ত্যাগ করা কি ফরজ। আল্লাহ রব্বুল আলামিন সমাপনীতে গিয়ে উপসংহার টানলেন। আল্লাহ তাআলা শেষবারে বললেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানব জাতির সবচেয়ে প্রকাশ্য এবং স্পষ্টত দুশমন। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা কি কেউ শয়তানের অনুসরণ করতে চাই? জোরে বলেন না। আমরা কার অনুসরণ করতে চাই? আল্লাহ এবং আল্লাহ নবীর অনুসরণ করতে চাই। তা আল্লাহ এবং আল্লাহ নবীকে জানতে হলে, মানতে হলে আপনাকে যেই পথ অবলম্বন করতে হয় সেইটার নাম হলো ইসলাম। সেটার নাম কি? ইসলাম। তাহলে ইসলামের বাইরে যে অংশটা আছে সেই অংশটা কে পেয়েছে? শয়তান। আচ্ছা, একটু আগে আমরা জুমার নামাজ পড়েছি, তখন বলেন তো দেখি আমরা কার অনুসরণ করলাম? আল্লাহ তাআলার, ইসলামের অনুসরণ করলাম। তো নামাজ পড়ে যদি আপনি সুদী ব্যাংকে চাকরিতে ঢোকেন, সুদী ব্যাংকে অফিসার, আপনি ঢুকে পড়ছেন সুদী ব্যাংকের মধ্যে, বলেন তো দেখি এখন আপনি কার অনুসরণ করছেন? বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নেই, একের পানির মতো সোজা। তাহলে আপনি নামাজ পড়লেন আধা ঘন্টা আর ব্যাংকে সময় দিলেন 14 ঘন্টা অথবা 12 ঘন্টা কিংবা 9 ঘন্টা 8 ঘন্টা, তাহলে বলুন 1 ঘন্টা দিলেন আল্লাহকে, ইসলামকে, আর 9 ঘন্টা দিলেন শয়তানকে। আপনি এখন চিন্তা করে দেখুন আপনি জান্নাতি না জাহান্নামী? 9 বেশি না 1 বেশি? 9 বেশি। তাহলে 1 গুণে আপনাকে জান্নাতে নিতে পারবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এমন একটা ইসলামী জীবন ব্যবস্থা দিলেন যেন বান্দা সব সময় ইসলামের মধ্যেই থাকতে পারে, কখনোই সে শয়তানের কাছে যাবে না, একটা সেকেন্ডও সে শয়তানের অনুসরণ যেন না করে। সেই জন্য ইসলাম একেবারে ঘুম থেকে নিয়ে কবর পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, গ্রামের ছোট্ট আদালত থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত, জন্ম থেকে নিয়ে বিবাহ শাদী সংসার হয়ে জানাজা পর্যন্ত, নখ কাটা থেকে নিয়ে চুল কাটা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা ইসলামের পূর্ণ একটা রূপ দিয়ে আল্লাহ নিজে ঘোষণা করে দিলেন।
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে মোকাম্মাল নিজামে হায়াত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কমপ্লিট কোড অফ লাইফ করে দিলাম, ব্যালেন্সফুল একটি নেশন ওয়ার্ল্ড তৈরি করার জন্য যেই আয়োজন দরকার, এই জন্য আমি আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ইসলামটা কি বলেন? পরিপূর্ণ। ভালো করে বলেন, ইসলামটা কি? এটার ভিতরে কিছু ঢুকানোর দরকার নাই। এই বোতলটা দেখি একটু। আচ্ছা, পরিপূর্ণ বলতে কি বোঝান? আল্লাহ তাআলা এরপর বলছেন, আমার নেয়ামতকেও আমি আল্লাহ পূর্ণাঙ্গতা দিলাম, অর্থাৎ কোরআন নাজিলকে পূর্ণতায় পৌঁছাইলাম, আর তোমাদের জন্য ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে কবুল করলাম। তাই পরিপূর্ণ কি? যেমন এই যে বোতলটা, ঠিক না? এটা ভরা বোতল নাই, এখানে একটা বোতল, একটা গ্লাস নাই সামনে, এগুলো কি? একটা কাচের গ্লাস থাকবে সুন্দর, হ্যাঁ? একটা উদাহরণের জন্য তো এটা দরকার না, এটা তো এই যে এটা না, ওইগুলো বাদ দেন, এইটাই বাস। এবারে আসেন, এ হচ্ছে একটা বোতল, ঠিক না? এখন বুঝতেছেন তো আপনারা নাকি? চট্টগ্রামের মানুষের মেধাবেশ দেখি, একটু একটা বোতল খুলে দেন তো, একটু কর্ক খুলে দেন, উইটেই দেন, ব্যাস। এই যে আমার দিকে তাকান, পরিপূর্ণ বলতে কি বোঝেন? এই পানি আমি দিয়ে দিলাম বোতলের একেবারে বরাবর, এটা কি পূর্ণ হয়েছে বলেন? পরিপূর্ণ। এর মধ্যে আর কি নাই? কেউ যদি মনে করে ইসলামে বাকি কিছু আছে, ওইটা আমার ভরতে হবে, তার চেয়ে বড় জালিম পৃথিবীতে আর নাই। এইটা কি পরিপূর্ণ? এর উপরে যদি কেউ কিছু আমি একটু দেই, তাহলে কি হবে? পানি থাকবে না বের হবে? বলে মানে থাকবে? থাকবে না। যত দেব তত কি হবে? পড়ে যাবে। বুঝতেছেন আপনারা? পরিপূর্ণ বুঝতে পারছেন? আচ্ছা, পরিপূর্ণর পরে যা দেওয়া হয় সেইটার নাম বেদাত। সেটার নাম কি? বেদাত। আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। কেউ যদি মনে করে আমার কিছু ইসলামের কাজ আছে বাকি, আমার এই দরকার সেই দরকার, এইটা দেব সেইটা দেব, এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম হচ্ছে সে। এবারে আপনি আসেন, ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন পরিপূর্ণ করে, বললেন যে তোমাদের কাজ হচ্ছে শুধু ইসলামের ভিতর ঢোকা, এখানে কোনো জিনিস বাদ নাই যা তোমার জন্য প্রয়োজন আমি বাদ রেখেছি। ইনকমপ্লিট কোনো কথা নাই, পরিপূর্ণ করেছি ইসলামকে আমি আল্লাহ নিজে। এখন নতুন করে কেউ যদি ঢুকাইতে চায়, সেটার নাম হবে কি? বেদাত, এবং সেইটা হয় বড় জুলম। আর যদি কেউ চিন্তা করে আমি যে রাজনীতি করি, এখানে আল্লাহ তাআলা মনে হয় কোরআনের মধ্যে রাজনীতি কিছু বলেন নাই, সেইটা হলো পৃথিবীর সবচেয়ে বড় বোকা এবং অথর্ব একটা মানুষের কথা। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন রাজনৈতিক পরিপূর্ণতা দিয়েছি কোরআনে আমি আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআন নাজিল করেছি ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, পরিপূর্ণ করেছি আমি আল্লাহ তাআলা এই কোরআনকে সত্যবাদিতা এবং আমানতদারিতা দিয়ে। এর মধ্যে বেইনসাফ বলতে কিছু নাই। রাজা প্রজা, ধনী গরিব, নারী পুরুষ, শিশু, অন্য ধর্মের মানুষ, হাকিম আসামি, ওকিল মক্কেল, সকলের ন্যায়ের অধিকার দিয়ে আমি আল্লাহ কোরআনকে পরিপূর্ণ ইনসাফে ভরপুর করে দিয়েছি। তোমাদের কাজ হবে লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, তোমরা যেন দেশটাকে চালাতে পারো ন্যায় পরায়ণতার সাথে। এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সত্য ন্যায় পরায়ণতা দিয়ে কোরআন ভরপুর। শুধু এইটা? আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, শোনো, আমি আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করেছি।
এই ইসলামের বাইরে অন্য কিছুকে যদি তোমরা তালাশ করতে যাও, তাহলে আমি আল্লাহ বললাম তোমার জিন্দিগির কোনো নেক আমল আমি আল্লাহ কবুল করব না, সব বাতিল। তুমি পরিপূর্ণভাবে ইসলামের ভেতর ঢুকবে, ইসলামের বাইরে সমাজতন্ত্র, পুঁজিবাদ, কমিউনিজম, সেকুলারিজম, এই যতগুলো ইজম টিজম আছে এইগুলো যদি তালাশ করতে যাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার ঈমানই কবুল করব না, তোমার নেক আমল কবুল করব না। তার কারণ তুমি আমারটা না মেনে অন্যেরটা কেন মানলে, এই অপরাধে আমি তোমার সব আমল বাদ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মাইয়াবতাগি, যদি কেউ তালাশ করতে যায়, কথাটা খুব জটিল, আপনারা যদি বুঝেন তাহলে ভালো। অন্য মতাদর্শে চলার কথা আল্লাহ বলেন নাই। ইসলামের বাইরে ইসলামী অর্থনীতি আছে না নাই? ইসলামী সমাজনীতি আছে না নাই? ইসলামী শিক্ষানীতি আছে না নাই? পারিবারিক নীতি আছে না নাই? ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নিয়ম আছে না নাই? আছে। এই পূর্ণাঙ্গ ইসলাম আমি দিলাম, আল্লাহ বলছেন। এর বাইরে অন্যটা মানবে নাকি তালাশ করতে যাবে? তালাশ করতে যদি যাও তাহলে কি হবে জানো? ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ তোমার জিন্দিগির কোনো আমল কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে কিয়ামতের দিন মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে, আপনি জাহান্নামী হয়ে যাবে। এখানে অন্য আদর্শ মতাদর্শের পক্ষে স্লোগান দেয়া, সেই মতাদর্শের কর্মী হওয়া, নেতা হওয়া, এমপি হওয়া, নির্বাচন করার কথা আল্লাহ বলেন নাই, সেটা তো অনেক পরের কথা। আল্লাহ বলছেন শুধু তালাশ করতে গেলে। কথাটা আপনারা ধরতে পেরেছেন কিনা? শুধুমাত্র কি তালাশ করতে গেলে। যেমন আপনি আপনার বাবার কাছ থেকে আদিষ্ট হলেন, নির্দেশিত হলেন 1000 টাকা দিয়ে, বাবা বললেন যে যাবে। ঠিক ওই যে সত্তার মের্দা যে দোকানটা দিছে, ওই দোকান থেকে তেল কিনবি, অন্য কোন দোকানে যাবি না, খুব সতর্ক করতেছে। এমন কি অন্য কোন দোকানের তেলও কিনবি না, এই দোকানেও অন্য তেল কিনবি না, সরিষার তেল যেইটা এইটা নিয়ে আসবি, অন্যটা তালাশও করবি না। এর মানে কি বাবার শুধু এইটাই প্রয়োজন, অন্য কোনোটা সে গ্রহণ করবে না। আপনি করছেন কি? টাকা নিয়ে যাইয়া ওই সত্তার হাওলাদার যে বলছে তার দোকান বাদ দিয়ে আপনি কাশেম মির্জার দোকানে গেছেন, সেই দোকান থেকে নিতে বলছে সরিষার তেল, আপনি নিয়ে আসছেন সয়াবিন তেল। বাপ আপনার উপর খুশি না বেজার? মহা বেজার, অসন্তুষ্ট। আর যদি ঠিক এটার মধ্যে আনতেন তাহলে বাপ কি হয়ে যেতেন? তাহলে বাবার কথাটা বুঝলেন, আল্লাহর কথাটা বুঝেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ইসলাম দিয়েছি, পূর্ণাঙ্গ ইসলামী জীবন ব্যবস্থা আমি দিয়েছি, তোর যা প্রয়োজন আমি সব দিলাম। তোর মায়ের গর্ভে তোর কিডনি দরকার ছিল, লিভার দরকার ছিল, চোখ দরকার ছিল, ব্লাড ভাল্ব দরকার, হার্ট দরকার, তোর চিকন চিকন হাড় দরকার, তার উপর গোশত দরকার, চামড়ার আবরণী দরকার। দুনিয়ায় আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে পাঠানোর আগে তোর মায়ের গর্ভে 10 মাস 10 দিন রাখলাম। এই সময় তোর খাবার দরকার, তাও আমি বুঝলাম। দুনিয়ায় আসার আগে তোর মায়ের বুকের মধ্যে তোর তরল খাবার দুধ আমি আল্লাহ জমা করা শুরু করে রেখেছিলাম। দুনিয়ায় তুই বড় হবি,
তোর জন্য কুমড়া দরকার, শাক দরকার, মাছ দরকার, গোশত দরকার, গরুর দুধ দরকার, গরুর গোশত দরকার, ডাল দরকার, পেঁয়াজ রসুন আদা দরকার, সূর্যের আলো দরকার, চাঁদের কিরণ দরকার, অক্সিজেন দরকার, তোর জন্য স্ত্রী দরকার, সন্তান দরকার, সব কিছু আমি আল্লাহ দরকার বুঝে বুঝে দুনিয়ায় তোকে এত সুন্দর করে বানাইয়া রাখলাম। আমি আল্লাহ মায়ের গর্ভে কি দরকার তা বুঝলাম, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে কি দরকার আমি আল্লাহ সেটাও বুঝলাম, সেটাও দিলাম। আর তোর জীবনটাকে পরিচালনা করার জন্য কেমন অর্থনীতি দরকার, কেমন সমাজনীতি দরকার, কেমন রাজনীতি দরকার, কেমন সংসদ দরকার, কেমন আন্তর্জাতিক নীতি দরকার, কেমন সেনানীতি দরকার, কেমন যুদ্ধনীতি, কেমন সন্ধিনীতি দরকার, এটা কি আমি আল্লাহ বুঝি না? অতএব বান্দা, তোর জীবনটা পরিচালনা করার জন্য আমি আল্লাহ একটা ব্যবস্থা দিয়ে দিলাম, সেই ব্যবস্থার নাম আমি আল্লাহ নিজেই রেখে দিলাম ইসলাম। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। অর্থাৎ আমি যেই জীবন ব্যবস্থা দিয়েছি, এই জীবন ব্যবস্থার কাছে তুমি আত্মসমর্পিত হয়ে যাও। আসলিম, আত্মসমর্পিত হও, অন্য কিছুর কাছে না, কেবল ইসলামের কাছে আত্মসমর্পণ করো। তাসলিম, তাহলে তোমরা শান্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। আর এখানে আল্লাহ তাআলা বললেন উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পরিপূর্ণ হও। তুমি যখন আত্মসমর্পিত হবে তখন আমার পক্ষ থেকে তোমাদের জন্য আসবে সালাম। সুবহানাল্লাহ বলেন। একটা ভাবে এফাল থেকে যখন আসবে ইসলাম, তখন হবে আত্মসমর্পণ করা। আর যখন সালাম শব্দটা আসবে তখন এর অর্থ হবে শান্তি। যেমন আমরা বলি আসসালামু আলাইকুম, অর্থ কি? তাহলে এখানে ইসলাম অর্থ কি? শান্তি। অর্থাৎ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ইসলামকে মেনে যারা আত্মায় শান্তি পায় তাদেরকেই আল্লাহ বলেছেন মুসলিম। তাদেরকে কি বলেছেন? মুসলিম। আপনারা কি ইসলাম গ্রহণ করে শান্তি পাচ্ছেন? কই? 18টা বছর ইসলাম ছিল না বলে জম্মের মতো মারি খাওয়া লাগছে, সন্ত্রাসী তৈরি হয়েছে, মাদকে দেশ ছেয়ে গেছে, ঘরে মুসলমান ঘুমাইতে পারে নাই, দুর্নীতি করা হয়েছে, টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে, হাজার হাজার মানুষ গুম হয়েছে, হাজার হাজার মানুষ হত্যার শিকার হয়েছে, পঙ্গু হয়েছে, অপরের সম্পদ লুণ্ঠন করে নিজেরা পার বাড়ি করে নিজেরাও পালাই গেছে। অভাব ছিল শুধু ইসলামের। এর আগে যারা আসছেন তারা খুব বেশি ভালো দেশে, এটা আমি বিশ্বাস করি না। তার কারণ ইসলাম না থাকার কারণে এইগুলার অবস্থা খারাপ হয়েছে। যদি ইসলাম আসে তাহলেই শান্তি আসবে। বলেন, ইসলাম আসলে কি আসবে? শান্তি আসবে। অশান্তির কারণ কোথায় এখন খুঁজে পেয়েছেন? এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এই যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তাহলে শয়তান আমাদের বন্ধু না শত্রু? এই যে 3 জনের শত্রু, বাকিদের বন্ধু মনে হচ্ছে। জোরে বলেন, ইসলাম এই শয়তান আমাদের বন্ধু না শত্রু? কিন্তু শত্রু কি কইল জানেন? শত্রু কইল আল্লাহ তাআলা তুমি ইসলাম দিতে পারো, কিন্তু তুমি দেবা ইসলাম একটা, আমি দেব 1000টা অন ইসলাম। কথা বোঝেন নাই? শয়তান চ্যালেঞ্জ করল। শয়তান চ্যালেঞ্জ করে বলল, আল্লাহ সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শিমাইলিহিম ওয়া লা তাত্তাখিযু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, তুমি দেবা ইসলাম, আমি 4 দিক থেকে বিভিন্ন মতবাদ ফেলে রাখবো। তাহলে আল্লাহর পক্ষ থেকে আসছে কি? ইসলাম। জোরে বলেন, আল্লাহটার নাম কি? ইসলাম। আল্লাহ যে জীবন ব্যবস্থা দিয়েছেন তার নাম কি? ইসলাম। এখন শয়তান 4 দিক থেকে বিভিন্ন রকম মতবাদ ফেলে রাখছে। একটা সমাজতন্ত্র, আর একটা পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এই যে মার্কসিজম, ক্যাপিটালিজম, এইরকম বহু ইজম ফালাই রাখছে। কিন্তু আল্লাহটা আসছে কোন দিক থেকে?
উপরের দিক থেকে। জোরে বলেন কোন দিক থেকে? আল্লাহর ইসলাম আসছে তো কোরআনের মাধ্যমে। কোরআনটাই তো ইসলাম, কোরআনটা নবীর আদর্শটাই ইসলাম, আল্লাহর হুকুমটাই ইসলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সবাই মিলে আমার ইসলামটাকে ধরো। এই অর্ডারটা শুধু জামাত ইসলামের উপরে, কথা বলে না দর্শ, সর্বনাই হুজুরের উপরে, খেলাফত মজলিসের উপরে, শুধুমাত্র হেফাজত ইসলামের উপরে, বিএনপির উপরে এই হুকুম নাই আল্লাহর? কথা কয় না। জাতীয় পার্টির উপরে নাই, আওয়ামী লীগের লোকদের উপরে নাই। তাহলে আপনি বলেন আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা সবাই ইসলামে দাখিল হও। এর মধ্যে বেগম খালেদা জিয়াকে আল্লাহ অর্ডার করছে কিনা? তারেক জিয়াকে অর্ডার করেছেন কিনা? মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও অর্ডারটা আছে কিনা? কথা বলেন ভালো করে, মুসলমানের মধ্যে জবাব দেন। এই অর্ডারের মধ্যে সর্বনাই হুজুরে আছে কিনা? এরশাদের ভাই কি নাম জানো? মরহুম এরশাদ সাহেবের ভাইয়ের নাম জিএম গোলাম কাদের, উনি ওই অর্ডারের মধ্যে আছে কিনা? সেনাবাহিনী প্রধানও এটার মধ্যে আছে কিনা? নৌবাহিনী প্রধানও আছে কিনা? বিমান বাহিনী প্রধানও আছে কিনা? র্যাবের প্রধান আছে কিনা? পুলিশের আইজি আছে কিনা? আপনাদের এলাকার যারা এমপি পালাইয়া গেছে তারাও আছে কিনা? এরপরে এখন সামনে যারা এমপি হবেন তারাও আছে কিনা? আপনারা নাই। রিক্সা চালকের উপরে এই অর্ডার আছে না নাই? এই অর্ডারটা দেওয়ার আগে আল্লাহ তাআলা একটা গ্রুপ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি ঈমানদার হও। বলেন কি হও? ঈমানদার হও। যেই রিকশাওয়ালার নাম সতেন্দ্র চন্দ্রশীল তার উপরে না, যদি আব্দুর রহিম নাম হয়, মোহাম্মদ সোহেল নাম হয়, জনাব আব্দুল করিম নাম হয়, ভ্যানওয়ালাও যদি হয়, সে যদি সুইপারও হয়, তার নাম যদি মরিয়ম বেগম হয়, অন্যের ঘরে কাজ করে, কিংবা সে কোনো শিল্পপতির বউ, এইটা দেখার বিষয় নাই। আপনি যদি ঈমানদার হন তাহলে দল, মত, ধর্ম, বর্ণ, উঁচু নিচু, কালা সাদা, ধনী গরিব, শিক্ষিত মধ্যশিক্ষিত উচ্চশিক্ষিত, কর্মচারী মালিকের পার্থক্য নাই। আইডেন্টিটি যদি ঈমানদার হয়, আপনি যদি নিজেকে মুমিন বলে দাবি করেন, তাহলে আপনাকে ইসলামে দাখিল হতে হবে, পরিপূর্ণ ইসলামে ঢুকতে হবে। এর বাইরে অন্য কিছু মতাদর্শ তালাশ করলেও আপনার ঈমান শেষ, আমল শেষ, আপনি জাহান্নামী। এত সরল কথা, এত সহজ কথা আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, মানে শয়তান তোমাদেরকে জাহান্নামে টানে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার তাদের ওলি, অভিভাবক, বন্ধু হচ্ছি আমি আল্লাহ নিজে। বলেন ওখানে কাদেরকে আল্লাহ ইনক্লুড করলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। তুমি যখন ইসলামে প্রবেশ করবে তখন আমি আল্লাহ তাআলা তোমার অভিভাবক হয়ে যাব, আর তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব। কারণ ইসলাম হচ্ছে নূর। আমরা ওযু করি যখন, তখন দোয়া পড়ি না, আল ইসলামু হাক্কু অল কুফরু বাতিলুন, আল ইসলামু নূর। তাহলে ইসলামের মধ্যে কি আছে? আলো আছে। এই জন্য স্লোগান হয় ইসলামের আলো ঘরে ঘরে জ্বলো। এর মানে ইসলামের মধ্যে আলো আছে বলেই তো আলো জ্বলবে। ধর্মনিরপেক্ষ মতবাদের আলো ঘরে ঘরে জ্বলো কোন পাগলেও এই পর্যন্ত বলছে? সমাজতন্ত্রের আলো ঘরে ঘরে জ্বলো কেউ বলছে? এগুলোর মধ্যে আলো নাই তো, এগুলো অন্ধকার, জাহিলিয়াত। আলো আছে কোরআনে, আলো আছে ইসলামে, আলো আছে নবীর আদর্শে। এই জন্য ডাক হলো ইসলামের আলো ঘরে ঘরে, আল কোরআনের আলো ঘরে ঘরে, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বলো। তাহলে এর মধ্যে আলো আছে বলেই তো আলোর দিকে ডাকি। কিন্তু মানুষগুলো পড়ে আছে ইসলামকে বাদ দিয়ে অন্ধকারের ভিতরে। এই জন্য আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু
আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর ইসলাম বিরোধী শক্তি যা আছে, ইসলাম মতাদর্শের বাইরে যা আছে, সবগুলোই হচ্ছে অভিভাবক, হচ্ছে তাদের শয়তান। তাদের অভিভাবককে, আচ্ছা আমরা অভিভাবক হিসাবে শয়তানকে মানবেন না আল্লাহকে মানবেন? হ্যাঁ, কে কে আল্লাহকে মানবেন অভিভাবক দেখি তো একটু। মাশাআল্লাহ, দুইটা হাত উঁচু করেন। প্যারালাইজ না হলে দুই হাত উঁচান, আর এক হাত হয়ে গেলে বাতটা বাত। আমাদের অভিভাবককে, আমাদের অলিকে, শুভাকাঙ্ক্ষীকে আল্লাহ। আল্লাহ তাদের অভিভাবক যারা ইসলামের মধ্যে আসছে, সুবহানাল্লাহ বলেন। আর শয়তান তাদের অভিভাবক যারা ইসলামী রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, সমাজনীতি বাদ দিয়ে ইসলামকে পরিপূর্ণভাবে প্রবেশ করে নাই, যারা তাদের অভিভাবককে শয়তান। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দুইটা দল দুই পথে লড়াই করে। এখানে অভিভাবক হইল কয়জন? একজনকে। তা আল্লাহ অভিভাবক তাদের ইসলামের পথে যারা লড়াই করে, ইসলামের সাথে যারা আছে নাকি। আর শয়তান হইছে তাদের অভিভাবক যারা ইসলামের বিরুদ্ধে লড়াই করে, বিরুদ্ধে রয়ে গেল। তাহলে আল্লাহ তাআলা যাদেরকে ইসলামের জন্য কবুল করেছেন, ইসলামে যারা আসলো, তাদের অভিভাবক আল্লাহ, তাদেরকে আল্লাহ অন্ধকার থেকে নিয়ে যাবেন কোন পথে? আলোর পথে। আলোটা কোথায়? এইবারে আসে আলো। আলো নিয়ে একটু কথা বলি। দেখেন, এ দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আলো দিয়েছেন। একটা হচ্ছে কোরআন, আর একটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে চাই। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আলোর পথে নিয়ে আসতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, এই যে আলো, সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের উপরে যারা ঈমান আনে, এবং এই যে নূর আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এই নূরের উপরে ওয়ায়ুমিনুনা বিমা উনজিলা ইলাইকা নূরিম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যে নূর আসছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনকে আল্লাহ তাআলা কি বলেছেন বলেন তো দেখি? নূর বলেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর বলেছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটু খেয়াল করে দেখুন যে আল্লাহ তাআলা বলছেন এই কোরআনটা হচ্ছে নূর। আল্লাহ তাআলা বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। সূরা তাগাবুনের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, নবীর উপরে, এবং যেই নূর আমি আল্লাহ নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দিলেন কি? নূর। নূর অর্থ কি? আলো। এরপরে নবীকেও আল্লাহ তাআলা আলো বলেছেন। ইয়া আইয়ুহান নাসু قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আমি তোমাদের উপরে বোরহান নাজিল করেছি, কোরআন, আর তোমাদেরকে একটা আলো দিয়েছি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, এটা একটা আলো। তাহলে দেখুন, একটা হচ্ছে নূর আর একটা হচ্ছে নার। বলেন তো শব্দ দুইটা কি বলেছি? একটা হচ্ছে নূর। নূর অর্থ কি? আলো। আর আরেকটা হলো কি? নার। নার মানে কি? জাহান্নাম, আগুন। নূর আসছে উপর থেকে, ইসলামটা আসছে কোন দিক থেকে? উপর দিক থেকে। তা আল্লাহ নিজে নূর। আল্লাহ কি? নূর। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকা। আল্লাহ তাআলা বলছেন, আমি নূর, আমি এই নূর
তোমাদের জমিনের বুকে আমার আলো ছড়িয়ে রেখেছি। বেশ ভালো। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নূর বললেন। এখন আল্লাহ তাআলা বললেন, শোনো, তোমরা সবাই মিলে এই ইসলাম নামক নূর যেটা দিলাম এটার ভিতরে দাখিল হয়ে যাও। তাহলে কি হবে? আমি আল্লাহ তাআলা তোমার সাথে একটা সম্পর্ক গড়ব, আমি তোমার ওলি হয়ে যাব। আর আমার যখন আমি কারো ওলি হয়ে যাই, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসাম লাহা, তখন ওই বান্দার সাথে আমার এমন একটা সম্পর্ক হয়ে যায়, পৃথিবীর কেউ আমার হাত থেকে আমার বান্দাকে ছুটাই নিতে পারে না। কারণ আল্লাহ কি হয়ে যান তখন? অভিভাবক হয়ে যান। তাহলে নূর আসে কোন দিক থেকে? উপরের দিক থেকে। আর নার আসে চারিদিক থেকে। আপনারা বলুন তো দেখি, আমরা প্রগতি চাই, উন্নতি চাই। উন্নতি মানে কি? উপরে ওঠা। উন্নতি মানে কি? উপরে ওঠা। কিন্তু আমাদের কাছে যেই অন্যান্য ইসলামের বাইরে যে মতবাদগুলো আছে, সেইগুলো কি উপর থেকে আসছে না নিচ থেকে আসছে? এই জমিন থেকে আসছে। আপনারা বলেন তো দেখি, জান্নাতটা কি নিচে না উপরে? এই তো, আমরা যেতেও চাই জান্নাতে। তা ইসলামী জীবন দর্শন আসছে কোত্থেকে? জান্নাত থেকে। কোরআনটা আসছে কোন দিক থেকে? নিচ থেকে না উপর থেকে? এই জন্য কোরআনকে বলা হয়েছে আনজালনা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। উপর থেকে আমি কোরআন নাজিল করছি। এই পানিটা যে পড়লো এটাকে বলে নুজুল। এটার আরবিতে কি বলে? নুজুল। আনজালা মিনাস সামাই মা, আসমান থেকে আমি কি নাজিল করি? বৃষ্টি বর্ষণ করি। তাহলে উপর থেকে যা পড়ে সেইটার নাম কি? নুজুল। তাহলে বোঝা যায় ইসলামটা আসছে আল্লাহর পক্ষ থেকে। তাহলে ইসলামটা আসছে জান্নাত থেকে, ইসলামটা আসছে জিবরিলের মারফতে, ইসলামটা আসছে ফেরেশতাদের মাধ্যমে। ইসলাম যারা মানবে তারা জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইসলামকে শক্ত করে ধরো, ইসলামে প্রবেশ করো। তুই পুরোপুরি প্রবেশ করিস, অর্ধেক অর্ধেক না। আর শয়তান আমাদেরকে ডাকে কোন দিকে? জাহান্নামের দিকে। কারণ শয়তান উঠছে কোন দিক থেকে? নিচের দিক থেকে। ও টানে নিচের দিকে। মানব রচিত মতবাদগুলো তৈরি হয়েছে কি আসমান থেকে না জমিনের উপর থেকে? বাস, এখন এই রশি যারা ধরবে চারপাশ থেকে, আল্লাহ তাআলা বললেন, যারা ওই রশি ধরবে, লা আমলা আন্না জাহান্নামা, আমি তোরে সহ সবগুলাকে শয়তান ওই জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার। আমার ইসলামের ঘরে যারা পরিপূর্ণভাবে প্রবেশ করবে তাদেরকে টান দিয়ে আমি আল্লাহ জান্নাতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি খেয়াল করেন, বর্তমানে আগুন জ্বলছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে, ঠিক না? আচ্ছা, আপনাদেরকে ছোট্ট উদাহরণ দেই, এটা খুব বেশি আপনারা দেখতে পাবেন চোখের সামনে। এই জন্য ওই আগুন টাগুন নিয়ে কথা নাই, তবে এটা আল্লাহর গজব নিঃসন্দেহে। তার কারণ ক্যালিফোর্নিয়াতে বিশ্বের সবচেয়ে বড় দামি দামি ধনীরা এবং বিভিন্ন নায়ক নায়িকারা অযথা পয়সা খরচ করার জন্য, নিজেদেরকে বেশি অশ্লীলতায় জড়ানোর জন্য তারা এক খণ্ড জমি বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে কেনে। দুনিয়ার কুরুচি এবং সবচেয়ে বেশি অহংকারী মানুষগুলো এখানে বসবাস করে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, যেই জমিনে সুরিবাতিল খামার ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, যেই জমিনে মদ পান করা হবে বিভিন্ন নামে, ওয়াজহারাতিল কায়িনাতু ওয়াল মাআজিফু, যেখানে নায়ক নায়িকারা বেশি বেশি করে সমবেত হয়ে উলঙ্গপনায় লিপ্ত হবে। আমাদের সংসদটা তো সেই দিকেই যাচ্ছিল। ভাগ্য ভালো, আল্লাহ আমাদের দিকে তাকাইয়া এটা ফিরাইয়া ভাঙ্গে চুরিয়া শেষ করে দিয়েছেন, ঠিক বলেন? আমাদের ভয় হচ্ছিল, আমার বুকটা ফাইটটা যায়। মার্কা এক মহিলা, টাকলার মতো জঘন্য কুরুচিপূর্ণ একটা ব্যক্তি, সেখান থেকে ক্রিকেটার হয়ে নায়ক নায়িকা গায়ক গায়িকাদের যেভাবে সংসদ ভরা শুরু হয়েছিল, আমার ভয় হচ্ছিল রক্তের বিনিময়, জীবনের বিনিময়ে আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেছেন। আমার আলোচ্য বিষয়টা অনেক বড়, সময়ের স্বল্পতায় অত দূর যেতে নাও পারলেও কিছু একটা বলার চেষ্টা করছি, আপনারা বুঝতেছেন কিনা? সেখানে অতুআল্লিম আলী গায়রিদ্দিন, ইসলামী শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যায়। যেখানে ইজাত তুকিজাল ফায়ুদ দাওয়ালা, রাষ্ট্র যারা চালায় তারা যখন জনগণের সম্পদ লুণ্ঠন করা শুরু করে দেয়, এই রকম
বিভিন্ন অন্যায়গুলো যখন চলতে থাকে কোনো জায়গায়, তখন আল্লাহ তাআলা পাঠান সেখানে ঝালঝালা, ভূমিকম্প, সেখানে পাঠায় রিহাল হামরা, আগুনের বাতাস। ওরা মনে করে বাতাস বেড়েছে, বোকা নাকি? বিজ্ঞানীরা তোমরা ধরার আগে তোমাদের ক্যালিফোর্নিয়া পুড়ে শেষ হয়ে যাবে। তার কারণ ওই বাতাসটাই আগুন, আগুনটাই বাতাস। রিহাল হামরা, আগুনের বাতাস। এই যে আপনারা বাতাস পাচ্ছেন ঠান্ডা, এইটার পিছনে যদি আতর দিতেন তাহলে কি বাতাস হতো? আতর বাতাস। এইটার পিছনে যদি ময়লা দেয় তাহলে বাতাসের গন্ধ নাকি ময়লার গন্ধ? ঠিক তেমনি ওখানে যে বাতাস, যেটা ওই বাতাসটাই হচ্ছে আগুন দিয়ে বানানো বাতাস। আমার কথা আপনাদের বুঝে আসছে? বেশ, এটা সম্ভব না। আমেরিকা তওবাতিল্লাহ করে ফিরে আসতে হবে। তার কারণ বর্তমান যেই ফিলিস্তিনে তারা যে অত্যাচারটা করেছে, ফিলিস্তিনি মায়ের আর্তনাদ, সন্তানের পেছনটা উড়ে গেছে, কোমর থেকে নিচের দিক বোমার আঘাতে উড়ে গেছে। মা রক্তাক্ত বাকি অংশটুকু নিয়ে দৌড়ায়, আর বাচ্চাটা মা মা করে আওয়াজ করতেছে, আর মা সন্তানের কপালে, চেহারায়, মুখে চুমু খাচ্ছে আর দৌড়চ্ছে মা জীবন নিয়ে। সিরিয়ায় তোমরা কি করেছো? ইরাকে কি করেছো? বসনিয়া হার্জেগোভিনায় কি করেছো? চেচনিয়ায় কি করেছো? প্রত্যেকটা হিসাব তোমাদেরকে দিতে হয়। মিশরে তোমরা কি করেছো? দুনিয়ার যত হত্যাযজ্ঞ করেছে ইহুদিরা, আর তার শেল্টার দিয়েছে আমেরিকা। মানবতার চূড়ান্ত দুশ্মনেরা। এ আগুন নিভবে না যতক্ষণ না তোমরা অত্যাচার না নেভাবে। আপনারা দেখবেন বিভিন্ন বিল্ডিং এর উপরে, এদিকে তাকান একটু, এক প্রকার বাতাস ভর্তি বিছানার মতো থাকে, চারপাশে প্রোটেক্ট করা এবং রশি দিয়ে চারকোনা বান্ধা। এইরকম এক একটা জিনিস ফেলে দেয় হেলিকপ্টার থেকে ছাদের উপরে, মাইকে অ্যানাউন্স করে এবং উপর থেকে হেলিকপ্টারেও অ্যানাউন্স করে দেয় যে ছাদের উপর যারা উঠছেন, চারদিকে তো আগুন জ্বলছে, আপনারা সবাই এই বিছনাটার উপরে উঠে বসেন। বসার সাথে তারা সুইচে টিপ দেয়, আস্তে আস্তে করে তারা কি হয়ে যায়? ক্লোজ হয়ে যায়। এরপরে হেলিকপ্টারটা, ওই যে লাগানো হেলিকপ্টারের সাথে রশি, ওইটাকে একটু ছোট করে ক্যারেনের মাধ্যমে টেনে টেনে, ওটা তাদের হেলিকপ্টারটি ওইভাবে তৈরি করে, ম্যাটারগুলো আছে। তারপরে তাকে নিয়ে যায় একটা নিরাপদ জায়গা। এখানে শিশু, নারী, পুরুষ যারাই থাকে, সবাই যারাই এই জায়গায় উঠলো, বসলো, রশি ধরে থাকলো, তারা সবাই চলে গেছে নিরাপদে। কিন্তু যারা রয়ে গেল, এক সময় আগুন ছাদ পর্যন্ত উঠবে, তারা পুরো কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এটাই যেন বলছেন যে আমি আল্লাহ তাআলা বেহেশত থেকে, জান্নাত থেকে আমি আল্লাহ তাআলা ইসলাম পাঠাইয়া দিছি। এই ইসলামের জীবন পদ্ধতির ভিতরে তোরা সবাই ভিতরে ঢুকে পড়। যারাই ঢুকবি তাদেরকে আমি আল্লাহ হাতের মধ্যে রশি রাখছি, আমি তোর অভিভাবক হয়ে গেছি, তোরে টান দিয়ে জান্নাতের মধ্যে নিয়ে আসবো। এর বাইরে যারা থাকবি সবগুলো জাহান্নামে যাবি। এই জন্য আজও পৃথিবীতে লক্ষ লক্ষ অমুসলিম ইসলামে প্রবেশ করছে, কিন্তু দুঃখজনকভাবে মুসলমান নাম হওয়ার পরেও আমরা ইসলামে ঢুকতে পারি নাই। এমনকি ইসলামের পরিপূর্ণ জিন্দেগিতে আমরা যেতে পারি নাই। যেমন বাংলাদেশে ইসলামী অর্থ ব্যবস্থা আছে? নাই। ইসলামী আদালত আছে? নাই। ইসলামী শিক্ষা ব্যবস্থা আছে? নাই। ইসলামী সংস্কৃতি ব্যবস্থা আছে? নাই। ইসলামের সামাজিক ব্যবস্থা আছে? নাই। ইসলামিক সামাজিক ব্যবস্থা হলে ধর্ষণ তো দূরের কথা, একজন পুরুষ অন্য নারীর প্রতি চোখ তুলে তাকিয়ে ইফটিজিং করার মতো দুঃসাহস থাকতো না, একটা পয়সা দুর্নীতি থাকতো না, ঘুষ দেওয়া নেওয়ার কোনো লোক খুঁজে পাওয়া যেত না। আইনটা, বাস্তবতাটা এভাবে করা হতো। একটা চুরি মসজিদেও জোতা চোর। 54 বছর হইল স্বাধীনতার,
কত মানুষ নামাজ পড়ে, কত নেতানেত্রীরা নামাজ পড়লো, হুজুর চুরির বিরুদ্ধে কত কথা কইলো, কত ওয়াজ করলো, কিন্তু মসজিদের জুতা চুরি পর্যন্ত বন্ধ হয় নাই। যেহেতু তাহলে বোঝা যায় বাংলাদেশের সব ইসলাম আছে, কিন্তু ইসলামিক রাজনৈতিক ব্যবস্থা, ইসলামী আইন জমিনে না থাকার কারণে এই চুরি অন্যায় এগুলো কিছুই বন্ধ হয় না। এর মানে আমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হই নাই। কি হলো? মসজিদে লেখা থাকে জুতা চোর থেকে সাবধান, আর এক জায়গায় লেখা জুতা চুরি হইলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর এক জায়গায় লেখা আছে এই মসজিদে কিন্তু জুতা চুরি হয়, মসজিদের মধ্যেই লেখা। আপনারা দেখছেন এই লেখাগুলো চোখে পড়ে? আর এক জায়গায় লেখা 2 জুতা 2 বাক্সে রাখেন, তাহলে আর চুরি হবে না। ইমাম সাহেব নতুন জুতা কিনে পলিথিনও একটা কেনে সাথে, এইটারে ভাস টাস কইরা সেজদার মাথা বরাবর রাখে, তারপরে আল্লাহু আকবার কইয়া নামাজে খুশু খুজু আছে। কোন ইমাম সাহেব যদি পিছনে জোতা রাইখা তারপর সামনে যায়, ওনার নামাজের মধ্যে খালি আল্লাহু আকবার জোতা সরে লইয়ে যাবে, সামি আল্লাহু লিমান হামিদে জোতা সরে লইয়ে গেলে বুঝি আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু, জোতার কি অবস্থায় আল্লাহ জানে। ইমামের অবস্থাই খারাপ। এক জোড়া জোতার নিশ্চয়তা 54 বছরে যেই জাতি দিতে পারে নাই মসজিদের ভিতরে, সেই জাতি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ব্যতীত কিয়ামত পর্যন্ত চুরি, জেনা, ব্যভিচার, ডাকাতি, খুন, ধর্ষণ, এমনকি দুর্নীতি, ঘুষ, মানুষের জানের মালের নিরাপত্তা দেওয়া কোনোদিন সম্ভব হবে না। পরবর্তী টার্গেট ইসলাম, ইসলামকে বিজয় করা। ঠিক আছে কিনা? এখন মানুষের মধ্যে 2 পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য। নবীজি লড়াই করছেন কোন আদর্শ কায়েমের জন্য? কথা বলেন না কেন? কি মার্কসিজম, ক্যাপিটালিজম? না, কি হুকুমত? ইসলামী হুকুমত কায়েমের জন্য নবী লড়াই করেছেন, আহত হয়েছেন। নবী লড়াই করেছেন দাড়ি রাখার জন্য নাকি? কথা বলে না। দাড়ি রাখানোর জন্য লড়াইটা ছিল? বদর উহুদ সংগঠিত হয়েছে কি বড় পাঞ্জাবি পরার জন্য? না, এগুলো কোনো লড়াই না। লড়াইটা হয়েছিল ইসলামী বিধান প্রতিষ্ঠার জন্য। কথাটা বুঝতে পেরেছেন কিনা? আল্লাহর নবীর সাহাবীরা জীবন দিয়েছেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য। এখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা, ইসলামী হুকুমত জানা মানা, ইসলামটা কিসের মতো? ইসলামটা হলো, তাহলে বোঝা যায় ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। গোটা শরীর পুরা নিরাপদ। এই কোনাই আঙ্গুলের, এই কনিষ্ঠ আঙ্গুলের একটা কর, এইটা মোমবাতির আগুনের মধ্যে দেওয়া আছে। আপনি খুব সুস্থ আছেন, ঘুম নিদ্রা ভালো হবে। তার কারণ কি? পরিপূর্ণ আপনি সুস্থ না। তাহলে এতটুকু অঙ্গ যদি নিরাপত্তার বাইরে থাকে, আপনি যদি গোটা দেহ অসুস্থ বোঝেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে হবে। এর মানে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক তার পাশাপাশি পর্দা, পুশিদা, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, এমনি করে করে যত বিধান আছে সবগুলাই ঢুকতে হবে কিসের মধ্যে? এই ইসলামের ভিতর যারা ঢোকে তারা হয় মুসলিম। আমরা নামাজের মধ্যে মুসলিম থাকি, কিন্তু অর্থনীতির ক্ষেত্রে যাই আমরা মুসলিম থাকি না। কিন্তু আল্লাহর টার্গেট কি? অর্ধেক অর্ধেক মুসলিম না পুরোটাই ইসলামের ভিতর ঢুকবে? পুরোটাই ইসলামের ভিতরে ঢুকবে। পূর্ণাঙ্গ ইসলামী জীবন ব্যবস্থা করতে হলে একটি ইসলামী রাষ্ট্র দরকার। এটা কেমন উদাহরণ, এটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। খেয়াল করুন, যেমন ধরুন আমাদের দেশে আমরা এখন, দুনিয়ার সমস্ত প্রাণী এখন আমরা শ্বাস নিচ্ছি, এই শ্বাসটার নাম কি বলেন তো দেখি? অক্সিজেন। জোরে বলেন, কি নিচ্ছি আমরা? অক্সিজেন নিচ্ছি। এই অক্সিজেন এখন আমরা নিচ্ছি অবারিত। তার কারণ পুরাপুরি অক্সিজেন আমার দরকার যা ছিল আল্লাহ দিয়ে রেখেছেন, আমরা অক্সিজেন নিচ্ছি বুক ভরা। আপনারা দেখবেন
মুমূর্ষ রোগী কেউ উঠবেন না। এই যে আপনার চেয়ে নামাজ আমি কম পড়ি মনে হয়, কি আজীব। নামাজের জন্য অজুর ব্যবস্থা করা হবে, নামাজের জামাত এখানেও হবে। একটা আলোচনা চলছে, উঠে গেলে তো সুন্দর দেখে না। শোনেন, বিশেষ মুহূর্তে কেউ কেউ অক্সিজেন নেয়, এভাবে মাস্ক পরা থাকে, অক্সিজেন কৃত্রিম উপায়ে তৈরি করে তারপরে পাইপের মাধ্যমে শ্বাসকষ্ট রোধের জন্য অক্সিজেন নেওয়া হয় কিনা? ওটাও অক্সিজেন আর এটাও কি অক্সিজেন। আপনারা বলুন তো দেখি, ওইভাবে যেই মানুষটাই অক্সিজেন নিয়ে বেঁচে আছে উনি কি সুস্থ না অসুস্থ? উনি কি স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। যদি কোনো রাষ্ট্র ইসলামী হয়ে যায়, তাহলে আমরা যখন এমন অবারিত অক্সিজেন নিচ্ছি, এর মানে আপনি দোকানে গিয়েও পাবেন ইসলাম, মালে ভেজাল নাই, মাপে কম বেশি নেই, এক দামে বিক্রি হচ্ছে। শিক্ষাক্ষেত্রে গিয়ে অশ্লীলতা পাবেন না, ছেলে মেয়েরা আলাদা আলাদা রুমে ক্লাস করছে, মেয়েদের জন্য মহিলা টিচার, ছেলেদের জন্য পুরুষ টিচার, পর্দা পুশিদা মেনটেন করে পড়া হচ্ছে। তৃতীয় হচ্ছে, ব্যাংকে গিয়ে দেখবেন কোনো সুদের কারবারই নেই, সবগুলো মুনাফার উপরে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও মুনাফার উপরে লেনদেন করবে, তাদের তো কোনো অসুবিধা নেই। এরপরে সমাজে কোনো মাদক থাকবেই না। কিন্তু আপনি কি করলেন? আপনি পীর সাহেব, আপনি বললেন আমি মদ খাই না, আমি জামালউদ্দিন, আমি মাদক কারবারির সাথে নাই। এইটা ভালো নাকি এমন একটি রাষ্ট্র দরকার যেই রাষ্ট্রের কোথাও মাদকের কোনো অনুমোদন নাই, মাদক পাইলে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, মাদক পুরোপুরি বন্ধ হয়ে গেছে? কোনটা ভালো? তাহলে এখন আমি মাদক খাই না, এটা হলো এমার্জেন্সি মুহূর্তে অক্সিজেন নিয়ে চলার মতো। আর রাষ্ট্র যখন পুরোটা মাদক মুক্ত হয়ে যায়, তখন সুস্থতার আলামত আসে, তখন পুরাপুরি মাদকই তো নাই, আমার ছেলে কোনোদিন মাদক সেবী হবে না, তার কারণ রাষ্ট্রে কোনো মাদক নাই। আমি তবলিগ জামাত করি, মুরব্বী, আমি কোনো সুদি কারবার করি না, আমি সুদ দেইও না, সুদ নেইও না। একটা কারবার আপনি করলেন, কিন্তু দেশের কোটি কোটি মানুষ তো সুদের উপর লেনদেন করছে, সুদীর ব্যাংকে চাকরি করছে, তারাও মুসলমান, তারাও রাষ্ট্রের নাগরিক, তাদেরও তো জান্নাতে যাওয়া দরকার। তাহলে আপনি বিশেষ মাস্ক পরে মনে হয় যেন মুনাফার অক্সিজেন নিচ্ছেন, আর বাইরে সুদের লেনদেনের জন্য আপনি অবারিত করে কোটি কোটি মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন। এই জন্যই আমাদের উচিত এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে কোনো মানুষ সুদ খাবে না আর কেউ জাহান্নামেও যাবে না। আপনি আপনার মেয়েকে পর্দায় রাখার জন্য তালিম দিচ্ছেন, বাড়ির চারপাশে ওয়াল করেছেন, বোরকা কিনে দিয়েছেন, হাত মোজা কিনে দিয়েছেন, পা মোজা কিনে দিয়েছেন, নিকাব কিনে দিয়েছেন, তারপরে রাতের বেলায় সফর করেন। এটা হচ্ছে বিশেষ অক্সিজেন ব্যবহার করে চলার মতো। কিন্তু দেশে যদি আইনটাই এমন হয়ে যায় যে কোনো নারী বেপরদায় চলতে পারবে না, তাহলে তো অবারিত হয়ে যেত কোটি কোটি মেয়ে। আমার দেশের কোটি কোটি ছাত্র ছাত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন জায়গায় যারা রয়েছেন নারী, তারা সবাই পর্দা করত। ফলে ওই পর্দার সওয়াব আপনার আমার আমল নামায় অটো জমা হতে থাকতো, যার কারণে আমরা সবাই জান্নাতি হয়ে যাওয়ার সুযোগ পেয়ে যেতাম। এজন্য আল্লাহর নবীর প্রতি আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আকিমুদ্দিন, ইসলামী হুকুমত কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফিহি। এই ব্যাপারে কেউ মতভেদ করো না, চরমনাই, সরসিনা, মোকামিয়া, ফুরফুরা, আহলে হাদিস, মাতকালি, লামাজাবি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সিস্তিয়া, কাদরিয়া, মুহাম্মাদিয়া, মুজাদ্দাদিয়া, নকশবন্দিয়া, জামাত ইসলামী, বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, বাসদ, জাস, হেফাজত, সবাই মিলে এক হয়ে যাও, আমি আল্লাহর কোরআনের রাজ কায়েমের ব্যাপারে। কারণ ইসলামী হুকুমত ব্যতীত এই ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়া সম্ভব নয়। সুতরাং পরিপূর্ণ ইসলামের রূপরেখা একটি ইসলামী রাষ্ট্রের মধ্যেই পাওয়া সম্ভব।
এই আজান হয়েছে, তবলিগের ভাইরা মেহনত করে চিল্লা দিয়ে দিয়ে কিছু সংখ্যক ছাত্র, এলাকাবাসী, মুরব্বী নামাজি বানাইলেন, কিন্তু কোটি কোটি বেনমাজি তো দুনিয়ায় পড়ে রইল দেশের মধ্যে। কিন্তু ইসলামী হুকুমাত হলে একজনও বেনমাজি খুঁজে পাওয়া যাবে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, এক নম্বর কর্মসূচি হবে তাদের সবাই নামাজ পড়বে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেখান থেকে ধরে মাদ্রাসা, মসজিদ, মহল্লা, আজান হয়েছে সব বন্ধ, আগে নামাজ। আপনি যদি ইসলামী হুকুমাত প্রতিষ্ঠাই না করতে পারেন, পরিপূর্ণ ইসলামী নিয়ে না আসতে পারেন, তাহলে তো আপনি কিয়ামত পর্যন্ত দাওয়াত দিয়া আপনি সব মানুষ নামাজি বানাইতে পারবেন না। এই জন্য আল্লাহ নবী 13 বছর, এর আগে 23 বছর, 25 বছর থেকে 17 বছর থেকে 40 বছর পর্যন্ত 23 বছর হিলফুল ফুজুল দিয়া ভালো করতে চাইলেন আরব জাতিকে, পারেন নাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআন দিলেন নবীকে 40 বছর বয়সের সময়, 13 বছর মক্কায় দাওয়াত দিলেন, এখনো ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই, পরিপূর্ণ ইসলাম এখনো আসে নাই। আল্লাহ নবীকে আল্লাহ বলেন এবার হিজরত করো, মদিনায় চলে যাও। মদিনায় গিয়ে নবী ইসলামী অর্থনীতি দিলেন, ইসলামী জুডিশিয়াল ল দিলেন, ইসলামী শিক্ষা ব্যবস্থা দিলেন, ইসলামী রাজনৈতিক দর্শন দিলেন, ইসলামিক সংবিধান দিলেন, কোরআনের বিধান দিলেন। এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ জীবন ব্যবস্থাটা যখন উঠাইয়া দিলেন রাষ্ট্রের মধ্যে, পুরাপুরি দেয়া হয়ে গেল। কাফেররা চিন্তা করলো এইটাকে তো শেষ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন এবার যুদ্ধ করো, কারণ ইসলামে পরিপূর্ণ রূপ পাবে। এই জায়গায় যারা বিরোধিতা করবে তুমি তাদের বিরুদ্ধে লড়াই করো, হয়তো শহীদ হও, না হয় তাদেরকে হেদায়েতের জন্য নিয়ে আসতে পারলো ভালো, তাদেরকে ফাইয়াকতুলুন ওয়া ইউকতালুন, মারো আর মরো। কারণ ইসলামকে যারা ধ্বংস করতে চায় তাদের সাথে কোনো কম্প্রোমাইজ করার কোনো অধিকার তোমার নাই। সুতরাং তুমি নবী যদি শহীদ হতে চাও, সাহাবী যদি শহীদ হতে চাও, তাহলে কেবলমাত্র ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার জন্য মানবতার কল্যাণে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থায় ইসলামী কমপ্লিট কোড অফ লাইফকে উপস্থাপন করা এবং সেটা রক্ষার জন্য জীবন দিবে, অন্য কিছুর জন্য নয়। আসহাবে আজমাইন সেটাই করেছেন। সুতরাং আসুন না, আগামীর যেই স্বপ্ন আমরা দেখছি, একটি সুষ্ঠু, উন্নত, বৈষম্যহীন এবং ন্যায় প্রতিষ্ঠার, উন্নত, মাথা উঁচু করে দাঁড়াবার যে আমরা একটি স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ যে দেখতে চাই, ক্ষুধা দারিদ্র্যমুক্ত, সেজন্য সামনের একটাই মাত্র পথ খোলা আছে, তার নাম ইসলামী রাষ্ট্র। কেবলমাত্র কোরআন ভিত্তিক রাষ্ট্র, নবীর আদর্শ ভিত্তিক রাষ্ট্রের মাধ্যমেই ওই কাজটি করা সম্ভব। এজন্য স্লোগান হচ্ছে সব দল দেখা শেষ, আগামী বছর হবে আল কোরআনের বাংলাদেশ। আল্লাহ আমাদের কবুল করুন। ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার এ আন্দোলনে আমরা যেন সামিল থাকতে পারি, সেই মজবুত ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। মাহফিল কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, ভালোবাসা, যে অনেক দিন পরে আমাদের এই ভাইয়েরা মাহফিলের আয়োজন করতে পেরেছেন এবং দিনের বেলায় এই ভর দুপুরে আমাকে, আমার মতো ক্ষুদ্র আল্লাহর এক গোলামকে মেহমান করে সম্মানিত করেছেন। তাদের আন্তরিকতা, মেহমানদারিতে আমি সত্যি প্লিজড এবং মুগ্ধ। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে আমাকে যে সম্মান দিলেন তার চেয়ে কোটিগুণ সম্মান দুনিয়া আখিরাতে আল্লাহ দান করুন। আগামী দিন দেখা হবে কোরআন বিজয়ের কাফেলায়। এই জন্য আল্লাহ নবীর একটি হাদিস হচ্ছে ফাত্তাবিউ সিওয়াদ আল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। যেই দল দিয়ে খুব তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব, তোমরা যারা আছো, বিভিন্ন তরিকা, বিভিন্ন দল, বিভিন্ন মত, তোমাদের সবার প্রতি আমি নবীর নির্দেশ হলো তোমরা সবাই সেই দলটাকে তাড়াতাড়ি সমর্থন দিয়া তোমরা সেই দলকে বিজয় দিয়ে দাও। তার কারণ কোরআনের রাজ কায়েম হওয়ার সাথে সাথে ফোর্স কোয়ার্টারগুলো বন্ধ হয়ে যাবে, আর কোনো জেনা থাকবে না, ঠিক না বলেন? অতএব মদ থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না। অপরদিকে সব মানুষগুলো নামাজি হয়ে উঠবে, সৎ হয়ে উঠবে, আত্মনির্ভরশীল হবে। আল্লাহ তাআলা বলেন লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাইল ওয়াল আরদ, আসমান জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তোদের জন্য তখন খুলে দেব। আর নবীজি বললেন এই জন্য তাড়াতাড়ি করে যেই দল দ্বারা আগে ইসলামী হুকুমত কায়েম সম্ভব, বড় দল, সেই দলটাকে তোরা ছোট ছোট যারা আছো সবাই সমর্থন দিয়া আগামী দিনে তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েমের ব্যবস্থা করে দাও। আর যদি এরপরও পিছনে পিছনে ঘোরাঘুরি করো, নিজের মধ্যে যদি মতবাদ তৈরি করে, ফেরকা তৈরি করে রাখো, ফামান শাদ্দা শাদ্দা ফিন্নার, আমি নবী বলে গেলাম, তুই কিন্তু জাহান্নামে যাবি। এর মানে আল্লাহ কবুল করুন। সুতরাং
আগামীতে আর কোনো মতভেদ নাই, আল্লাহর কোরআনের বিধান হবে, ইসলাম অনুযায়ী দেশটা চলবে, ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার জন্য দলগুলোর মধ্যে যেই দলটা এগিয়ে আছে আমরা তাদেরকে সমর্থন দিয়ে আগে আগে ইসলাম হুকুমাত প্রতিষ্ঠার জন্য সহযোগী হয়ে যাব। আল্লাহ কবুল করুন। সকলের প্রতি আবারও ধন্যবাদ।